হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে ফাইল আপলোডের মেইন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার টাইটেল এবং ট্যাগ। সো আজকের ভিডিওতে আমরা এই ট্যাগ টাইটেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই আপনি কিভাবে ট্যাগ টাইটেল ইত্যাদি জেনারেট করেন এবং কিভাবে এই সঠিক ট্যাগ টাইটেল জেনারেট করার মাধ্যমে আপনি কিন্তু আপনার সেলকে অনেক পরিমাণে গ্রোথ করতে পারবেন। সো এই দিক থেকে কিন্তু ট্যাগ টাইটেল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটি যদি সঠিকভাবে যদি আপনি অপটিমাইজ করতে না পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফাইলের সেল কিন্তু খুবই কম হবে। সো এই দিক থেকে আপনাদেরকে শেখানোর ট্রাই করব যে আপনারা কিভাবে সঠিক উপায়ে আপনার ট্যাগ টাইটেলগুলো কিন্তু জেনারেট করতে পারবেন। কেননা ট্যাগ টাইটেল যদি সঠিক জেনারেট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ফাইলগুলো কিন্তু আপনার অডিয়েন্সরা খুঁজে পাবে না, আর খুঁজে না পেলে তো আপনার যে কাজ করেছেন তো এই কাজগুলোকে উপস্থাপন করতে পারবেন না। সো যখনই আপনি সঠিক ট্যাগ এবং টাইটেল দিবেন বা এই ধরনের অপটিমাইজ যখন করবেন তো সেই দিক থেকে কিন্তু আপনার হচ্ছে যে এই ডিজাইনগুলো বা আপনার ফটোস বা আপনার যে কোনো জিনিসই হোক না কেন, আমি যেহেতু ভেক্টর নিয়ে বিশেষ করে বেশি আলোচনা করে থাকি সেই ক্ষেত্রে শুধু ভেক্টর না, যত ধরনের আপনি এলিমেন্ট সেল করেন না কেন তো সেই ক্ষেত্রে যদি সঠিক ট্যাগ টাইটেল দিতে না পারেন তাহলে কিন্তু আপনার সেল কিন্তু খুবই কম আসবে। তো সেই দিক থেকে ট্যাগ টাইটেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং আপনাদেরকে কিন্তু অবশ্যই ট্যাগ টাইটেলে আপনার মনোযোগ দিতে হবে। কেননা আপনি অনেক কাজ করেছেন কিন্তু সঠিকভাবে অপটিমাইজ করার ফলে আপনার কিন্তু সেল কিন্তু খুবই কমে আসবে। সো এই দিক থেকে আপনাদেরকে বলবো আমি যে উপায়ে ট্যাগ টাইটেলগুলো জেনারেট করে থাকি আপনারা তাহলে সে ওয়েগুলো কিন্তু ফলো করতে পারেন। সো এখন কথা হলো যে ট্যাগ টাইটেল আপনারা কয়ভাবে জেনারেট করতে পারবেন। আপনি চাইলে 2 থেকে 3টা ওয়েতে কিন্তু আপনি ট্যাগ টাইটেল জেনারেট করতে পারবেন। আপনি চাইলে বিভিন্ন ওয়েবসাইট কিওয়ার্ড যে ওয়েবসাইট থাকে আর কি, সো এই ধরনের ওয়েবসাইটগুলো থেকে কিন্তু আপনি ট্যাগ টাইটেল কিন্তু জেনারেট করতে পারবেন। এছাড়াও রয়েছে এক্সটেনশনের মাধ্যমে, ক্রোম এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আপনি ট্যাগ টাইটেল অটোমেটিক লিখতে পারবেন। এবং আরেকটি উপায় হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু আপনি ট্যাগ টাইটেল জেনারেট করতে পারেন। সো আপনার দিক থেকে যেটা আপনার কাছে সহজ মনে হবে বা আপনার কাছে সঠিক মনে হবে আপনারা কিন্তু সেটা দিক থেকে কিন্তু আপনি ট্যাগ টাইটেলগুলো জেনারেট করতে পারবেন। সো আজকে যেহেতু একটা বিষয় নিয়ে আলোচনা করব, শুধুমাত্র হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে বা কিওয়ার্ড রিসার্চ যে ওয়েবসাইটগুলো থাকে সো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি ট্যাগ টাইটেল জেনারেট করতে পারবেন। সো পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদেরকে বাকি যে নিয়মগুলো রয়েছে এবং সেগুলো নিয়েও কিন্তু ভিডিও বানাবো এবং সেগুলো থেকে কিন্তু আপনি যেটা সুবিধা পাবেন আপনি ঠিক সেটা নিয়ে কাজ করতে কন্টিনিউ করতে থাকবেন। সো এখন যে বিষয়টা হলো আমরা একটা পাশাপাশি হচ্ছে একটা ফাইল আপলোড করব, একটা আইকন আপলোড করব অ্যাডোবি স্টকে। সো আমি যখন ট্যাগ বা টাইটেল বের করব আপনি চাইলে যে কোনো মার্কেট প্লেসেই কিন্তু সেম ট্যাগগুলো দিতে পারবেন। সো এটা নিয়ে কিন্তু কোনো বাধা বিপত্তি নেই। সো আমি যদি এখান থেকে আপলোডে ক্লিক করে এবং আমার ফাইলটি আপলোড করে দেই এবং আমি যদি একটু অপেক্ষা করি, সো ফাইলটি কিন্তু আমার সঠিকভাবে আপলোড হয়ে গেছে এবং ফাইলের একটা প্রিভিউ ইমেজ আমরা এখানে দেখতে পারতেছি। সো এটা আমার একটা আইকন ডিজাইন এবং এই আইকন ডিজাইনটি আমি সঠিকভাবে ট্যাগ টাইটেল জেনারেট করার মাধ্যমে আমি অ্যাডোবি স্টকে কিন্তু ফাইলটা সাবমিট করতে পারবো। সো প্রথমত যে বিষয়টা হলো আমরা আইকনটাকে ওপেন করি। সো এটা কিন্তু আমার চ্যাট বাবল আইকন বলতে পারেন। সো এই চ্যাট বাবল রিলেটেড কিন্তু আমি ট্যাগ টাইটেল জেনারেট করব। সেক্ষেত্রে এই চ্যাট বাবল লিখে তারা সার্চ করবে বা এই ধরনের যখন কিওয়ার্ড লিখে সার্চ করবে সেক্ষেত্রে আমার এই ডিজাইনটা কিন্তু বা আমার এই আইকন বান্ডিলটা কিন্তু তার সামনে উপস্থাপন হওয়ার চান্স অনেক বেশি থাকবে। সো এটা হচ্ছে কিন্তু চ্যাট বাবলের আর কি ফাইল। আমি যদি অন্য ট্যাগ টাইটেল দিই বা এটা যদি আমি দেখি যে ভেক্টর টি শার্ট ডিজাইন, তো আসলে তাহলে তো হলো না। সো এই দিক থেকে আমার যে ফাইলটা যে রিলেটেড আমাকে কিন্তু ওই রিলেটেডই ট্যাগ টাইটেল জেনারেট করতে হবে। সো এটা কিন্তু চ্যাট বাবল। সো আমরা কিন্তু এখন চ্যাট বাবল রিলেটেড আমরা যে ট্যাগ এবং টাইটেল এগুলো আমরা কিন্তু জেনারেট করব। সো এর জন্য আমরা যেটা করব আমরা হচ্ছে যে এই দুইটা ওয়েবসাইটের সহায়তা নিতে পারি, মাইক্রো কিওয়ার্ডার এবং একটি হচ্ছে যে আইএম স্টকার। সো এই দুইটা থেকে কিন্তু আমরা আমাদের সঠিক কিওয়ার্ডগুলো কিন্তু পেতে পারি। সো আমরা যদি আমাদের কিওয়ার্ডটা লিখে সার্চ করি অর্থাৎ আমাদের যে মেইন হেডিং যে পয়েন্টটা, সো এটা লিখে যদি সার্চ করি এইখানে কিন্তু কয়েকটা এলিমেন্ট বা কয়েকটা প্রিভিউ ইমেজ শো করতেছে। সো এগুলো কি? সো এগুলো হচ্ছে যে র্যাঙ্কিং, বিভিন্ন মার্কেট প্লেসের র্যাঙ্কিং আর কি, যে ইমেজগুলো এগুলা, ঠিক আছে। সো আমরা কি করব, এরা কিন্তু অলরেডি টপে রয়েছে।
সো এগুলো কিন্তু অলরেডি যদি আমি এটা একটা উপরে রাখি তাহলে কিন্তু এখানে এই যে লিঙ্কে ক্লিক করলে এটা কোন মার্কেটে রয়েছে এটা কিন্তু যেমন গেটি ইমেজ, এটা কিন্তু গেটি ইমেজের টপে রয়েছে, তারা কিন্তু এখানে শো করছে। আমরা যদি এটার উপরে একটা ক্লিক করি তাহলে সে কী ধরনের কিওয়ার্ড ইউজ করেছে আমরা কিন্তু এখানে খুব সহজে পেয়ে যাব। সো এইভাবে কিন্তু আপনি আপনার যে কাজটা আছে আর কি, যে কাজ রিলেটেড কাজ করতেছেন, সো ওইটা লিখে জাস্ট সার্চ করবেন এবং যেগুলো মার্কেটের টপ সেলিংয়ে থাকবে সো এগুলো কিন্তু এখানে শো করবে এবং পরবর্তীতে এগুলো জাস্ট আপনি চেকবক্স বা ক্লিক করলেই কিন্তু আপনার এই সিলেক্ট হয়ে গেলে নিচের দিক থেকে আপনার যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো রয়েছে সো এই কিওয়ার্ডগুলো কিন্তু শো করবে। সো এখান থেকে আমার 49-এ ক্লিক করলে আমার এখানে কিন্তু 49টা কিওয়ার্ড কিন্তু আমার কিওয়ার্ডে চলে এসেছে। এখান থেকে যদি আমি কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমার কিওয়ার্ডগুলো কিন্তু কপি হয়ে যাবে। সো আমি যদি এখানে ক্লিক করে জাস্ট পেস্ট করে দিলাম, দেন হচ্ছে যে দেখতে পাচ্ছেন ওকে হয়ে যাবে। এর পাশাপাশি হলেও আপনি এইখানে ক্লিক করে বিভিন্ন আইকনের যে টাইটেল দেওয়া থাকে আর কি, সো আপনারা এই আইকনের টাইটেলটিও নিতে পারবেন। সো আমি জাস্ট এটা পুরোটাই দিব না, জাস্ট অল্প একটু দিয়ে দেবো। তো আমি জাস্ট এতটুকুই দিয়ে দিলাম, এটাকে কপি করি এবং এটাতে আমি পেস্ট করে দিই এবং সাবমিটের অপশনটি কিন্তু চলে এসেছে। এখান থেকে নো সিলেক্ট করে জাস্ট আমি সাবমিট চাইলেই করে দিতে পারি। সো দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটি কিন্তু ইন রিভিউতে চলে এসেছে। এখন এটা কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট। সো আমরা দেখেন আমরা আমাদের টাইটেলটি কিন্তু খুব সহজ পেয়ে গেলাম এবং পাশাপাশি যে কিওয়ার্ডগুলো আমরা কিন্তু খুব সহজে অন্য যে টপ সেলিংয়ে রয়েছে সো তাদের থেকে কিন্তু কিওয়ার্ডগুলো বের করে নিতে পারতেছি। সো পাশাপাশি এই ওয়েবসাইটটিও সেম ধরনের কাজ করে থাকে। আমরা যদি এখানে আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটি দিয়ে ইন্টারপ্রেস করি বা ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করে দেই তাহলে কিন্তু এই রিলেটেড বিভিন্ন ধরনের কিওয়ার্ড টপ কিওয়ার্ড কিন্তু সাজেস্টেড করবে। দেন এখান থেকে যদি আমরা এক্সপোর্ট সিলেক্টেড ক্লিক করে দেই দেন এখানে আমাদের জাস্ট হচ্ছে ফাইলগুলো কিন্তু কপি করতে পারবো বা কিওয়ার্ডগুলো কিন্তু কপি করতে পারবো। সো এভাবেই মূলত আমি কিওয়ার্ড রিসার্চ করে থাকি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এভাবে কিন্তু আপনি খুব সহজেই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। আমার খুবই ভালো লেগেছে। সো আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনার কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে আপনার সেলে কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রোথ বাড়িয়ে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীতে ইনশাল্লাহ আরও 2টা নিয়ম থাকবে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন ইত্যাদি যে জেনারেট করার ওয়েগুলো রয়েছে আপনারা কিন্তু সহজেই কিন্তু জেনারেট করতে পারবেন। সো সেমভাবে কিন্তু আপনি চাইলে শাটারস্টক, অ্যাডোবি স্টক, ভেক্টেজি, ক্রিয়েটিভ ফেব্রিকা এই ধরনের যত ধরনের স্টক মার্কেট প্লেস আছে সবগুলোতে কিন্তু আপনি আপনার ট্যাগ, টাইটেলগুলো কিন্তু জেনারেট করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।